কৃষি পণ্যের উৎপাদন খরচ কমিয়ে আনতে ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বাড়াতে গেল 2022-23 অর্থবছরে সারা দেশে 110টি সৌরশক্তি ও পানি সাশ্রয়ী পাইলট প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পে নরসিংদীর পলাশ উপজেলার চরসুন্দর ইউনিয়নের সুলতানপুর গ্রামে শীতলক্ষ্যা নদীর পাড়ে সৌরশক্তির মাধ্যমে সেচ পাম্প স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার মাধ্যমে আশেপাশে 15 হেক্টর জমিতে চাষাবাদে পানির ব্যবস্থা করবে এই প্রকল্প। তবে প্রকল্পটি স্থাপনের 3 মাসের মধ্যে সৌরশক্তি প্যানেলের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আর চালু করা সম্ভব হয়নি সেচ পাম্পটি। সেচ প্রকল্পটি সচল না থাকায় গত কয়েক বছরে রক্ষণাবেক্ষণের অভাবে এর বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যায়। এতে করে অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে স্থানীয় কৃষকরা। মাত্র এই প্রথম দিছে বলে এক সিজন পানি চলছে, চলার পরে এটা আর মনে করেন এই পর্যন্ত আর পানি চলে না, এই যেভাবে পড়ে রয়েছে এই যে আস্তে আস্তে চলে সব কিছু নিয়ে যেতেছে। সৌর বিদ্যুতের এই যে ইয়েগুলো নিতেছে গা, অ্যাঙ্গেলগুলো ভেঙে নিতেছে গা, কিন্তু তারা এটা আর কিন্তু দেয়া শেখাতো করে না, আর এটা কিন্তু ইয়েও করে না। সৌর বিদ্যুতের পাম্প দিছে, এটা 10 জনের উপকারে লেগে দিছে। এটা মনে হয় এক সিজন চলছে, পরে আর চলছে না, অনেকটা এইভাবেই পড়ে রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সুলতানপুর গ্রামে স্থাপন করা এই সৌরশক্তি ও পানি সাশ্রয়ী পাইলট প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য 30 জন কৃষক নির্বাচন করা হয়। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই কর্মকর্তারা ভুয়া কৃষক দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে, যে কারণে সেচ প্রকল্পটির এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। থেকে পানি এনে সেচ দিয়ে অনেক কষ্টের মাধ্যমে আমাদের কাজ করতে হয়। আর যদি এটা ভালো থাকতো আমাদের অনেক সুযোগ সুবিধা থাকতো এবং আমাদের অনেক উপকার হতো। না কারণে আমাদের এখান থেকে সরে যে সব জিনিস ছিল সবগুলো চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের অবস্থা খুবই খারাপ। এই যে কৃষকেরা যে পানি পাচ্ছে না, পানি তুলতে গেলে আমাদের অনেক কষ্ট হচ্ছে। যান্ত্রিক ত্রুটির বিষয়ে একাধিকবার প্রকল্পটির পরিচালক বরাবর জানিয়েও কোনো সুফল মেলেনি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তো আমি এই বিষয়ে অনেক সাবজেক্টে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার চরসিন্দুর এলাকায় কৃষকরা পানি পাচ্ছে না, তাদের একটু সমস্যা হচ্ছে। যেহেতু প্রকল্প শেষ সেহেতু পরবর্তীতে এটা ওইভাবে আসলে কাজটা হয়নি। সৌরশক্তির এই সেচ প্রকল্পটি পুনরায় সচল করে এলাকার কৃষি জমিগুলো চাষাবাদ উপযোগী করে তুলবে সরকার, এমনটাই আশা ভুক্তভোগী কৃষকদের।